গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুর 12টায় আয়োজিত এই কর্মসূচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজনে ট্যাংরা রাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রেল স্টেশন এলাকায় একটি পথসভার মাধ্যমে শেষ হয়। গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এস.এম. রুহুল আমিন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শেখ ফরিদা জাহান স্বপ্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মশিউর রহমান টিটু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুব দলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, মক্কা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা সহ প্রমুখ নেতৃবৃন্দ। তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আমি ব্যক্তিটা সংক্ষেপে আমার উদ্দেশ্যটা আমি যেটা লালন করতেছি সেটা আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বলার চেষ্টা করব। সেটা হলো আমি সর্বদাই শুরু থেকে আমার জীবনের একটা ভাষা, সেটা হলো ন্যায় অন্যায় প্রশ্নে কথা বলা, পথ চলা, কর্ম করা। তা আমি প্রথম আপনারা ইতিমধ্যে জেনেছেন শুনেছেন যে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা নিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে সর্বোচ্চটাই করার চেষ্টা করেছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় যে সন্ত্রাসী অভয়ারণ্য ছিল তার থেকে আমরা অনেকটাই এখন নিরাপদ অনুভব করতেছি। যদিও মাদকটা এখনও টোটালি নিয়ন্ত্রণে আসে নাই, কিছু সন্ত্রাসী এখনও পলাতক। ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে প্রশাসন যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা এতটুকু নির্মূল করব। তো ইতিমধ্যে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে অন্যায়ের প্রতিবাদ সর্ব জায়গায় অন্যায় হচ্ছে, সর্ব জায়গায় আমাদের করা উচিত। তো রাজনৈতিক যে অন্যায়টা হচ্ছে, সাধারণ জনগণের সাথে যে প্রতারণা হচ্ছে, অথচ মানব সমাজ এবং মানব সম্প্রদায় এই দুইটা জিনিসকেই মূলত লক্ষ্য করে আল্লাহ পাক পৃথিবীর সকল সৃষ্টিকে সৃষ্টি করেছে। তো সবচেয়ে বেশি আজকে প্রতারণার শিকার দুই এক মুষ্টিময় কিছু রাজনৈতিক নেতাদের কাছে, নেতৃত্বের কাছে সৃষ্টি মানুষ তারা এরকমভাবে জিম্মি যে ইচ্ছে করলেও সাধারণ মানুষ তার স্বাধীনতা, তার নিরাপত্তা, তার অধিকারটুকু সে ফিরে পাচ্ছে না। যেই কারণে চিন্তা করলাম যে রাজনৈতিকভাবে এই বিষয়টাকে মোকাবেলা করা দরকার, অন্যথায় রাজনৈতিক অন্যায়কে প্রতিরোধ করা সম্ভব না। তা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা পরিবর্তন এবং তার অধিকার নিয়ে যে সচেতনতা, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে। তখন আমি খেয়াল করলাম যে এখন আর পূর্বের সরকারের ন্যায় নমিনেশন বা প্রতীক নিয়ে আসলে কেউ নির্বাচিত হয়ে যাবে, এটা কল্পনা করার সুযোগ অনেকটাই কম। তো সেই লক্ষ্যে আমি এটাকে একটা মহা সুযোগ মনে করে আমি সকল জনগণকে, গাজীপুর 3-এর সকল সর্বসাধারণকে একটা মেসেজ দিয়ে আমি আমার প্রতিবাদে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি মূলত এমপি প্রার্থী হওয়ার জন্যে আল্লাহর মেহেরবানিতে আমি ঘোষণা করেছি। তো আমি যে বিষয়টা আমার সামনে আসবে, আমি বা যেই বিষয়টা প্রথম পদক্ষেপ নেব, সেটা হলো আমরা মানুষ, আমরা একটাবারই পৃথিবীতে আসছি, আমাদের একটা আদর্শ আছে। আমরা চাইলে একটা মানুষের ব্যথাকে আমরা মোচন করতে পারি, একটা মানুষের মুখে হাসি ফোটাইতে পারি, একটা মানুষের অন্যের ব্যবস্থা করতে পারি। কিন্তু তা না করে আজকে রাজনীতিকে পুঁজি করে কোটি কোটি টাকা আমরা বিভিন্নভাবে মেল ইন্ডাস্ট্রি, জমি জমা, বিভিন্ন কলা কৌশলে, শুধু রাজনীতি মানি ক্ষমতা, ক্ষমতা মানি ব্যবসা, টাকা, এটাকে আমরা এরকমভাবে সামাজিক নিয়ম নীতিতে আমরা এটা একটা পরিণত হয়ে গেছে। তো চিন্তা করলাম এর থেকে বেরিয়ে আসার জন্য আমাকে এই পদক্ষেপ, ভিন্ন আর কোনো পদক্ষেপ নেই, যেহেতু এখন আমার ভোট আমি দিতে পারবো, সাধারণ জনগণ তার ভোট তার পছন্দ মতো প্রার্থীকে দিতে পারবে। তো সেই লক্ষ্যে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমি এই পথে নামছি। ইনশাল্লাহ আশা করি আমাকে বিএনপি নমিনেশন দিবে, যেহেতু আমি মক্কা বিএনপির সভাপতি, আপনারা সকলেই জানেন। সর্বশেষ আমি যেটা বলবো, আমি সর্বশেষ বিএনপিকে বোঝানোর চেষ্টা করব যে আমার যে অতীত, আমার বর্তমান, জনগণের ভালোবাসা আর তারেক জিয়ার যে 31 দফা দেশ পরিচালনা, সেটাকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই প্রার্থীকে বাছাই করতে হবে, কে প্রকৃত অর্থে আবাদত এবং আমানত হিসাবে
খাদেম হিসাবে জনগণের সেবক হতে চাই, এটাকে বাছাই করার জন্য আমি আমার বিএনপিকে অনুরোধ করব। সর্বশেষ আমি যেটা বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীকে, আমার এই অত্র এলাকার লোকজনকে, আমি যেইভাবে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছি, ঠিক এভাবে দুর্নীতি, অনিয়ম, সকল অন্যায়ের বিরুদ্ধে আমার এক ফোঁটা রক্ত থাকা আগ পর্যন্ত আমি এই প্রতিবাদের ভাষাকে জারি রাখার জন্য অবশ্যই ইনশাল্লাহ আমি সর্বশেষ নির্বাচনে অংশগ্রহণ করব। এর মাধ্যমে কোনো ব্যত্যয় ঘটবে না, এই মেসেজটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই, যেন জনগণ তার প্রতিবাদের যেই আকাঙ্ক্ষাটা সেটা যেন খুঁজে পাই। এই জন্য আমি আপনাদের সহযোগিতা নিয়ে আমি অবস্থায় আমি মাঠে থাকবো, আপনাদের পাশে থাকবো এবং 2026 নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের সকলেই এই মর্মে সর্বোচ্চ সহযোগিতা এবং দোয়া আমি কামনা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের যেই প্রশ্নের উত্তর সেটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি আরো কিছু যদি জানার থাকে আমাকে বলতে পারেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।